বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৩১ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই ৪ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যার প্যাটার্ন কী ধরনের এবং পরবর্তী সংখ্যাগুলো কী। আচ্ছা, বলা হয়েছে কি নিচের সংখ্যার প্যাটার্ন কী ধরনের এবং পরবর্তী সংখ্যাগুলো কী, তাই না? অর্থাৎ এই যে ১ নম্বরে যে প্যাটার্নটি আমরা দেখতে পাচ্ছি এটি কী ধরনের প্যাটার্ন, এবং এরপরে এই যে এইখানে যে খালি ঘর দেখতে পাচ্ছি এই খালি ঘরে পরবর্তী সংখ্যাগুলো কী বসবে সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে দেখো শুরুতেই যদি আমরা লক্ষ্য করি, হ্যাঁ, এই প্যাটার্নের প্রথমে রয়েছে কত? প্রথমে রয়েছে ১, তারপরে রয়েছে ৩, তারপরে রয়েছে ৫ এবং তারপরে রয়েছে ৭, তাই না? তাহলে এখানে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, মানে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি অঙ্ক দেখো, বা কি সংখ্যা? দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি ১, এটি কিন্তু একটি বিজোড় সংখ্যা। আমরা কিন্তু এর আগে জোড় এবং বিজোড় সংখ্যা সম্পর্কে শিখেছি, তাই না? তারপরে দেখো এই যে ৩, ৩ কি জোড় না বিজোড়? এটিও কিন্তু একটি বিজোড় সংখ্যা। এরপরে রয়েছে ৫, দেখো এটিও কিন্তু একটি বিজোড় সংখ্যা। তারপরে রয়েছে ৭, তাহলে এটিও কিন্তু একটি বিজোড় সংখ্যা। তার মানে এখানে প্রত্যেকটি কিন্তু এক একটি বিজোড় সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি এটি কি ধরনের প্যাটার্ন? এটি কিন্তু বিজোড় সংখ্যার প্যাটার্ন। ঠিক আছে, কি প্যাটার্ন? বিজোড় সংখ্যার প্যাটার্ন। আচ্ছা, তাহলে এবারে আমাদের কাজ হচ্ছে কি এই খালি ঘরে অর্থাৎ এই ৭-এর পরে কোন কোন সংখ্যাগুলো বসবে সেগুলোকে কিন্তু আমাদের এখানে বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এটিকে কিভাবে করে বের করতে পারি? এটি কিন্তু খুবই সহজ। দেখো আমরা এটি বোঝার জন্য যেটি করব, আমরা এখান থেকে যে কোনো পাশাপাশি দুটি অঙ্ককে লক্ষ্য করব। তোমরা এই দুটিকে লক্ষ্য করতে পারো, অথবা এই দুটিকেও লক্ষ্য করতে পারো, অথবা এই দুটি, যে দুটিকে তোমাদের ইচ্ছে করবে পাশাপাশি সেই দুটিকে লক্ষ্য করতে পারো। আচ্ছা, আমরা যদি এই প্রথম দুটিকে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতে রয়েছে ১, তারপরে রয়েছে ৩। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ছিল ১, ১-এর পরে এখানে এসে হয়ে গেল ৩ হয়ে গেল। যখন ৩ হয়ে গেল তখন কি বড় হলো নাকি ছোট হলো? ১-এর চেয়ে কিন্তু বড় হলো, তাই না? আচ্ছা, তাহলে বড় হলে কি হয়? আমরা জানি যোগ হয়, তাই না? যোগ করলে কিন্তু বড় হয়। তাহলে আমরা এবারে দেখব যে ১-এর পরে ৩ তো বড় হয়েছে, কয় সংখ্যা বড় হয়ে ৩ হয়েছে? হ্যাঁ, আমরা এটিকে কীভাবে বের করব? আমরা ১-এর পর থেকে ৩ পর্যন্ত গণনা করব, তাহলেই কিন্তু পেয়ে যাব। দেখো ১, হ্যাঁ, ১, তারপর হচ্ছে কি ২, ৩। ১-এর পর থেকে ৩ পর্যন্ত গণনা করলে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি মাঝখানে? একটি, দুইটি। কয়টি সংখ্যা? দুইটি। তাহলে ১-এর পর থেকে ৩ হচ্ছে কয় সংখ্যা বড়? ২ সংখ্যা বড়। আবারও দেখো ৩-এর পর থেকে যদি ৫ পর্যন্ত গণনা করি, এইখানে কয় সংখ্যা বড় দেখো? ৩, ৪, ৫। কয় সংখ্যা? এইখানেও কিন্তু ২ সংখ্যা পাচ্ছি। ৫-এর পর থেকে ৭ পর্যন্ত গণনা করো, ৫, ৬, ৭। কয় সংখ্যা? ২ সংখ্যা কিন্তু এইখানেও আমরা পাচ্ছি। তার মানে যত ডান পাশে আমরা যাব, হ্যাঁ, ততই কিন্তু ২ সংখ্যা ২ সংখ্যা করে বাড়তে বাড়তে যাবে। ঠিক আছে, খুবই সহজ কিন্তু। আচ্ছা, তাহলে ৭-এর পরে আবারও আমরা ২ সংখ্যা পর্যন্ত গণনা করব। হ্যাঁ, ২ সংখ্যা গণনা করে যা হবে সেটিকে আমরা এখানে লিখে দেব। দেখো ৭, ৮, ৯, কত হয়? ৯। তাহলে আমরা এখানে লিখে দেব ৯। এরপরে একটি কমা দিয়ে ৯-এর পরে আবারও আমরা ২ সংখ্যা পর্যন্ত গণনা করব। দেখো ৯, ১০, ১১, কত হয়ে গেল? ১১। তাহলে এখানে লিখে দেব ১১। এবারে একটি কমা দিলাম। ১১-এর পরে আবারও ২ সংখ্যা গণনা করো। ১১, ১২, ১৩, এখানে লিখে দেব ১৩। এরপর আবারও কমা দিয়ে আবারও ২ সংখ্যা গণনা করো। ১৩, ১৪, ১৫, আমরা এখানে লিখে দিলাম ১৫। ঠিক আছে, তাহলে দেখো এইভাবে করে কিন্তু আমরা পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করতে পারি, মানে বের করতে পারি, তাই না? খুবই সহজ কিন্তু। তাহলে আমাদের এই প্যাটার্নটি কিন্তু সম্পন্ন করা, মানে সমাধান করা হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার দেখো এই ছেলে শিশুটি কি বলেছে? এখানে সংখ্যার শুরু ১ দিয়ে, কত দিয়ে শুরু হয়েছিল? ১ দিয়ে কিন্তু শুরু হয়েছিল, এবং প্রতি ক্ষেত্রে ২ করে বাড়ছে। তাহলে যত ডান পাশে যাচ্ছি আমরা ততই কি কত কত করে বাড়ছে? ২ ২ করে কিন্তু বাড়ছে, তাই না? এই কথাটি ছেলে শিশুটি বলেছে। আচ্ছা, যেমন দেখো এখানে কিন্তু সেটি আমাদের দেখানো হয়েছে। প্রথমে ছিল ১, ১-এর সঙ্গে এই ২ বেড়ে হয়ে গেল ৩, তাহলে এই যে কিন্তু সে ৩ হয়ে গেল। ৩-এর সঙ্গে আরও ২ বেড়ে হয়ে গেল ৫, ৫-এর সঙ্গে আরও ২ বেড়ে হয়ে গেল ৭, ৭-এর সঙ্গে আরও ২ বেড়ে হয়ে গেল ৯। এই যে আমরা কিন্তু সেই ৯ এই জায়গায় বসিয়েছি, তাই না? আবার ৯-এর সঙ্গে ২ বেড়ে হয়ে গেল ১১। এই যে ৯-এর সঙ্গে ২ বেড়ে হয়ে গেল ১১।
11 সঙ্গে আরও 2 বেড়ে হয়ে গেল 13, তাই না? আচ্ছা, তাহলে এইভাবে করে কিন্তু এই প্যাটার্নটি আমাদের করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবারে যদি এই দেখো একটু নিচে লক্ষ্য করি, এখানে যে মেয়ে শিশুটি রয়েছে সে কি বলেছে, এটি বিজোড় সংখ্যার প্যাটার্ন। আচ্ছা, আমরা কিন্তু একটু আগে লক্ষ্য করেছি যে এই প্যাটার্নে যত সংখ্যা রয়েছে সব কিন্তু বিজোড় সংখ্যা, যার কারণে আমরা কি বলতে পারি, এটি বিজোড় সংখ্যার প্যাটার্ন। আচ্ছা, এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে আরও একটি প্যাটার্ন দেওয়া রয়েছে, তাই না? দেখো 4, 6, 8, 10, তারপরে একটি খালি ঘর আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই দেখো এই 4 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? আমরা জানি 4 কিন্তু একটি জোড় সংখ্যা, 6, 6ও কিন্তু একটি জোড় সংখ্যা, এরপরে 8, 8ও কিন্তু একটি জোড় সংখ্যা, তারপরে রয়েছে 10, 10ও কিন্তু জোড় সংখ্যা। কেন? কারণ 10-এর শেষে রয়েছে 0, আমরা জানি শেষে 0 থাকলে কিন্তু এই সংখ্যাটি জোড় হয়, তাই না? তার মানে প্রত্যেকটি সংখ্যাই কিন্তু জোড় সংখ্যা। তাহলে আমরা এটিকে কি প্যাটার্ন বলবো? হ্যাঁ, আমরা কিন্তু বলবো এটি জোড় সংখ্যার প্যাটার্ন, তাই না? আচ্ছা, এখন এই খালি ঘরে কোন কোন সংখ্যাগুলো বসবে আমরা কিভাবে করে এটিকে বের করতে পারি? ঠিক আগের অঙ্কের মতোই। দেখো আমরা পাশাপাশি দুটি অঙ্ক যদি লক্ষ্য করি, এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি কত, একদম শুরুতে এখানে কিন্তু রয়েছে 4, তাই না? এবং এরপরে রয়েছে কত, 6। তার মানে 4-এর পরে যখন 6 হয়ে গেল, হ্যাঁ, এখানে এসে কি 4-এর চাইতে বড় হয়েছে না ছোট হয়েছে? অবশ্যই কিন্তু বড় হয়েছে, তাই না? এখন কয় সংখ্যা বড় হয়েছে আমরা যদি সেটিকে একটু বের করি, দেখো 4-এর পর থেকে যদি 6 পর্যন্ত গণনা করি, দেখো 4, 5, 6, এই দেখো তাহলে 6 পর্যন্ত গণনা করলে আমরা কয় সংখ্যা পাচ্ছি? 2 সংখ্যা পাচ্ছি, তাই না? আচ্ছা, তারপরে দেখো 6-এর পর থেকে যদি 8 পর্যন্ত গণনা করি, এইবার কয় সংখ্যা পাই? দেখো 6, 7, 8, এই যে 2 সংখ্যা বেড়ে কিন্তু 8 হয়ে গেল। আবার 8-এর সঙ্গে 2 সংখ্যা বেড়ে 10 হয় কিনা দেখো তো, 8, 9, 10, এই যে 10 কিন্তু হয়ে গেল। তার মানে যত ডান পাশে যাব ততই কত কত বাড়তে বাড়তে যাবে, ততই কিন্তু 2 করে বাড়তে বাড়তে যাবে, তাই না? আচ্ছা, তাহলে 10-এর পরে আবার 2 গণনা করো, 10, 11, 12, তাহলে এখানে হয়ে যাবে কত, 12, 1, 10, 2, 12। এরপর আমরা একটি কমা দিলাম। এবারে 12-র পরে আবারও 2 পর্যন্ত গণনা করো, 12, 13, 14, কত, 14, 1, 10, 4, 14। এরপরে আবারও 14-র পরে 2 পর্যন্ত গণনা করো, 15, 16, কত হয়, 16, 1, 10, 6, 16। এইভাবে করে কিন্তু আমরা কমা দিয়ে দিয়ে 2 সংখ্যা করে বাড়িয়ে আরও যত দূর মন চায় আমরা লিখতে পারি কিন্তু, তাই না? আমাদের আর লেখার দরকার নেই। আমরা কিন্তু দেখো এখানে এই প্যাটার্নটি তৈরি করে ফেললাম। এবার এইখানে দেখো এই ছেলে শিশুটি কি বলেছে, এখানে সংখ্যার শুরু 4 দিয়ে, কত দিয়ে, 4 দিয়ে কিন্তু শুরু হয়েছে এবং প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে। প্রতি ক্ষেত্রে কত সংখ্যা করে বাড়তে বাড়তে গিয়েছে, 2 2 করে কিন্তু বাড়তে বাড়তে গিয়েছে, তাই না? যেমন দেখো 4-এর সঙ্গে যে 2 বেড়ে হয়ে গেল 6, এই যে 4-এর সঙ্গে 2 বেড়ে হয়ে গেল 6, আবার 6-এর সঙ্গে 2 বেড়ে হয়ে গেল 8, তাই না? এই যে 6-এর সঙ্গে 2 বেড়ে হয়ে গেল 8, 8-এর সঙ্গে আরও 2 বেড়ে হয়ে গেল 10, 10-এর সঙ্গে 2 বেড়ে হয়ে গেল 12। আমরা কিন্তু এই যে সেই 12 লিখেছি, তাই না? 12-এর সঙ্গে 2 বাড়লে হয়ে যায় 14, ঠিক আছে? তাহলে এইভাবে করে কিন্তু আমরা প্যাটার্নটি তৈরি করলাম। এবারে এই মেয়ে শিশুটি কি বলেছে, এটি জোড় সংখ্যার প্যাটার্ন। আচ্ছা, আমরা কিন্তু আগেই দেখেছি যে এটি কিন্তু জোড় সংখ্যার প্যাটার্ন, কারণ এখানে সবগুলো সংখ্যাই কিন্তু জোড় সংখ্যা, তাই না? আচ্ছা, তাহলে এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিজোড় সংখ্যার প্যাটার্ন তৈরি করি। আচ্ছা, আমাদের এবারে বিজোড় সংখ্যার প্যাটার্ন কিন্তু তৈরি করতে বলা হয়েছে। হ্যাঁ, যা 3 দিয়ে শুরু, কত দিয়ে শুরু করতে হবে? এই যে আমাদের কিন্তু বলেই দেওয়া হয়েছে যে 3 দিয়ে শুরু করতে হবে, 3 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 4 করে বাড়ছে। মানে আমাদের 3 দিয়ে শুরু করতে হবে এবং প্রতি ক্ষেত্রে যত আমরা সামনের দিকে যাব ততই কিন্তু 4 4 করে বাড়াতে বাড়াতে যেতে হবে, তাই না? দেখো আমাদের কিন্তু নিয়মটি এখানে বলেই দিয়েছে। আচ্ছা, তাহলে কি বলা হয়েছে, আমাদের একটি বিজোড় সংখ্যার প্যাটার্ন তৈরি করতে হবে যা 3 দিয়ে শুরু করতে হবে। তাহলে আমরা 3 দিয়ে শুরু করবো এবং প্রতি ক্ষেত্রে কী করব, 4 4 করে কিন্তু বাড়াতে বাড়াতে যাব, ঠিক আছে? আচ্ছা, দেখো আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে যে ছেলে শিশুটি রয়েছে সে কি বলেছে, এখানে সংখ্যার শুরু 3 দিয়ে এবং প্রতি ক্ষেত্রে 4 যোগ করি, তাই না? 3 দিয়ে তো আমাদের শুরু করতে বলা হয়েছে। আচ্ছা, এই দেখো আমরা নিচে কিন্তু সেই প্যাটার্নটি দেখতে পাচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে 3 দিয়ে কিন্তু আমরা শুরু করেছি, তাই না? 3 দিয়ে শুরু করতে বলা হয়েছিল, 3 দিয়ে শুরু করলাম। এবার প্রতি ক্ষেত্রে কি বলা হয়েছিল, 4 4 করে বাড়বে, এজন্য আমরা 4টি দাগ এখানে দিলাম, 1টি 2টি 3টি 4টি। 3-এর পর থেকে আমরা 4 4 করে গণনা করে করে যা হবে সেটিকে কিন্তু লিখে দেবো, ঠিক আছে? দেখো 3-এর পরে যদি 4 পর্যন্ত গণনা করি, 3, 4, 5, 6, 7, কত হয়ে গেল, 7, এই যে আমরা লিখে দিলাম 7। 7-এর পরে আবার 4 গণনা করো, 7,
8, 9, 10, 11 কত 11 আমরা এই যে লিখে দিলাম 11। 11-র পরে আবারও 4 গণনা করো, 12, 13, 14, 15 এই যে আমরা লিখে দিলাম 15। এরপরে আবারও 4 গণনা করো, 16, 17, 18, 19 এই যে লিখে দিলাম 19। তাই না, যত সামনে যাবে ততই কিন্তু 4 4 করে বাড়বে। এবার 19-এর পরে আবারও 4 গণনা করো, 19, 20, 21, 22, 23 কত হয় 23। তাহলে এই খালি ঘরে লিখে দেবো 23, 2, 10, 3, 23। তাহলে 23-এর পরে আবারও 4 গণনা করো, 23, 24, 25, 26, 27 কত 27। তাহলে এখানে লিখে দেবো 27। এবার আবারও 4 গণনা করো, 27, 28, 29, 30, 31 কত হয় 31, 3, 10, 1, 31। এবার 31-এর পরে আবারও গণনা করো 4, 31 দেখো 31, 32, 33, 34, 35 কত এইখানে লিখে দেবো 35। আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু এই নিয়মটি অনুসরণ করে, তাই না, এখানে যে নিয়ম বলা হয়েছে সেটি মেনে আমরা কিন্তু এই প্যাটার্নটা এখানে তৈরি করেছি খুবই সহজে, তাই না? তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুব সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।